আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার প্রয়োজন, হযরত আদমকে ডাকার প্রয়োজন হলো। যখনই আদমকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক হযরত আদমকে এই কথা বলে ডাক দেন নাই, হে আদি পিতা। হে সমস্ত মানুষের বাবা এই কথা বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ পাক আদমকে ডাকার প্রয়োজন হতো, আল্লাহ পাক হযরত আদমকে নাম ধরে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এইভাবে নাম ধরে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো। ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাতে বসবাস করো তোমার স্ত্রীকে নিয়ে, আর যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে এই যে গাছের ফল তো খাবাই না, গাছের নিকটবর্তীও যাবা না। আদমকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজন হতো এইভাবে নাম ধরে ডাকতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক ডাকেন এইভাবে নাম ধরে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নূহকে তার জাতির মধ্যে পাঠাইছি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হতো, কথা বলার যখন প্রয়োজন হতো, আল্লাহ পাক যখন ইব্রাহিমকে ডাকতেন এই কথা বলতেন না, হে জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার প্রয়োজন হলো ইব্রাহিমের সাথে, ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নবীকে ডাকার প্রয়োজন হতো নাম ধরে ধরে ডাকতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই কয়েক মিনিট আপনাদেরকে কথাগুলো বলার আমার উদ্দেশ্য হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানায়া পাঠাইছেন। সমস্ত নবীদেরকে যখন ডাকতেন নাম ধরে ডাকতেন, কিন্তু আপনি আর আমি যে নবীর উম্মত, আল্লাহ পাক সেই নবীকে যখন ডাকতেন কোনদিন আল্লাহ পাক নাম ধরে ডাকতেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বন্ধুকে ডাক দিতেন নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। অন্য জায়গায় আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিলেন, নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে তার হাবিবকে ডাকতেন, নাম ধরে ডাকতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, আপনি আর আমি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানায় পাঠাইলেন। সমস্ত নবীকে যখনই আল্লাহ পাক ডাকতেন নাম ধরে ডাকতেন। কি ধরে ডাকতেন? সবাই বলেন, নাম ধরে ডাকতেন। কিন্তু আপনার আর আমার নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহ পাক যখন তার বন্ধুকে ডাকতেন কখনোই নাম ধরে ডাকতেন না। বিভিন্ন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন নাম না ধরে ধরে এইভাবে আল্লাহ পাক ডাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক তো তার হাবিবকে নাম ধরে ডাকেই নেই না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক আদেশ জারি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য আল্লাহ পাক তার হাবিবের সম্মানার্থে বিধান জারি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে তো নাম ধরে ডাকি নাই, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি একটা বিধান জারি করে দিলাম পৃথিবীর মানুষের উপর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, তোমরা দুনিয়াতে একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকো, সাবধান, আমি আল্লাহ তো আমার হাবিবকে নাম ধরে ডাকি নাই। আমি বিধান জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষ যেন আমার হাবিবকে নাম ধরে না ডাকে, ডাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে যেন, যেহেতু সেই নবীর উম্মত হিসেবে দুনিয়া আসছি, মৃত্যু পর্যন্ত যেন আমরা রাসূলের খাঁটি উম্মত হিসেবে বেঁচে থাকতে পারি এবং মৃত্যুবরণও যেন রাসূলের উম্মত হিসেবে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত, যিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, না বলার পরেও আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। আমরা মন থেকে শুকরিয়া আদায় করি। পড়ি আমি আপনাদের সামনে জামাতের আগ পর্যন্ত যতটুকু সময় আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে যতটুকু আলোচনা করা যায়, যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় সূরা হচ্ছে আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের সূরা। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে বড় সূরা, প্রায় 2.5 পারা এত লম্বা সূরা, 286 আয়াত বিশিষ্ট লম্বা সূরা। সেই সূরা থেকে 219 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআনুল কারীমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলেন যে এই সূরাটা সূরাতুল বাকারা সর্ববৃহৎ সবচেয়ে বড় সূরা। এর ফজিলত নবী বলেন, এই সূরাতুল বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে, রাসূল বলেন যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান দৌড়ায়া পলায়ন। সুবহানাল্লাহ। সবাই যে বললেন না, বুঝলাম না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত, এই সূরাতুল বাকারার 2টা বৈশিষ্ট্য বলে যতটুকু আলোচনা, এই সূরা বাকারার যতগুলা বৈশিষ্ট্য আছে, এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে কোরআনুল কারীমের সবচাইতে সর্ববৃহৎ, সর্বোত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরাতুল বাকারার মধ্যে আছে। আয়াতটা কোনটা? যেটা আমরা যারা পারি, যে 5 ওয়াক্ত নামাজের পরে যে আমরা আয়াতটা তেলাওয়াত করি, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কি বলা হয়? সবাই বলেন, আয়াতুল কুরসি। আমার আজকে যে সূরা তেলাওয়াত, এই সূরার মধ্যে কোরআনুল কারীমের সর্ববৃহৎ আয়াতুল কুরসি আয়াতটাও এই সূরার মধ্যে আছে। আল্লাহ নবী একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, সাহাবী তুমি বলো যে কোরআনুল কারীমের সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় আয়াত কোনটা? সাহাবী সুন্দর জবাব দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের সবচেয়ে সর্ববৃহৎ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, আমি তোমাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছো। নবী বলেন, এই আয়াতুল কুরসি আয়াতটা সর্ববৃহৎ। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আমল করতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা একমাত্র প্রতিবন্ধক হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। তার মানে হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আয়াতটা তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, আমলটা যদি করতে পারে, ওই ব্যক্তি একদিক থেকে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, অন্যদিকে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে ভোগ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তেলাওয়াতকৃত আয়াতের
সূরা একটা আয়াতের বৈশিষ্ট্য। সূরাতুল বাকারা এতই গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। ৯৯% মুসলমানের দেশে আমরা মুসলমানের সন্তান, আমরা নিজেরা মুসলমান, আমাদের সন্তানেরা মুসলমানের বাবা হইয়াও কিন্তু আমরা মুসলমানের বাবা, আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। নবী বলেন সূরাতুল বাকারা এতই গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহর রাসূল বলেন সূরাতুল বাকারার এমন 2টা আয়াত আছে, এই 2টা আয়াত এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ পাক নিজের হাতে লিপিবদ্ধ করেছেন। ওই 2টা আয়াত সরাসরি জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ নবী বলেন এই 2টা আয়াত যদি কোনো মানুষ তেলাওয়াত করে ঘুমের আগে, এশার নামাজের পরে ঘুমে যাওয়ার আগে যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি ওই দিন তাহাজ্জুদ নাও পড়তে পারে, শুধু ওই সূরার বাকারার শেষ আয়াত 2টা তেলাওয়াত করেছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত যদি এশার নামাজের পরে তেলাওয়াত করে ঘুমায়া যায়, ওই দিন যদি ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারে, আল্লাহর নবী বলেন রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করার কারণে তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব দেয়া দিবেন। সূরাতুল বাকারা কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা নিজেরা তো পড়ি না, শেখার চেষ্টাও করি না। ঢাকার মসজিদে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রায় আমার মসজিদে 2000-এর মতো মুসল্লি হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 2000 মুসল্লিকে সামনে নিয়ে, শত শত মুসল্লিদেরকে সামনে নিয়ে বলেছিলাম নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কোরআন আমার সামনে নাই। কোরআন যদি সামনে থাকতো, কোরআন হাতে নিয়ে কসম দিয়ে আপনাদেরকে বলতাম, এই শত শত মুসল্লিদের মাঝ থেকে মাত্র কয়েকজন জবাব দিয়েছে। আজকে যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করি, জবাব কম আসবে না বেশি আসবে? যদি বলি নামাজ ভাঙ্গার কারণ কয়টা, বুকে হাত দিয়ে বলেন জবাব বেশি আসবে না কম আসবে? অথচ 99% মুসলমানের দেশে আপনার জন্য এটা জানা দরকার। কোরআন আপনার আমার জন্য এত গুরুত্বপূর্ণ জিনিস, আপনার জন্য আমার জন্য। এই যে নামাজ শুদ্ধ হওয়ার 1 নাম্বার সত্য হলো নামাজ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া। নামাজ ভাঙ্গার কারণ হলো 19টা। 1 নাম্বার কারণটা যেটা এনেছেন সেটা হলো নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ তেলাওয়াত করে, সাথে সাথে তার নামাজটা ফাসাদ হয়ে যায়। কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের আয়াত, এই কোরআনের সাথে যে সম্পর্ক করে আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত একবারে আরশে আজিম পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ তো বলবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি আপনি একটা জুতাও যদি আপনি কারো দিকে নিক্ষেপ করেন, কোরআনের পক্ষ নিয়ে হাতে নিছেন জুতা, কোরআনের পক্ষ নিয়ে জুতা মারছেন, আপনি যদিও জুতা মারছেন, আল্লাহ পাক আপনার এই জুতার সম্মান বাড়াইতে পারে কি পারে না? আজ থেকে কয়েক বছর আগে ইরানে যখন জর্জ ডব্লিউ বুশ আসলো, এক সাংবাদিক জাইদি কোরআনের পক্ষ নিয়ে বুশকে জুতা মারলো। তখন আমি মনে মনে চিন্তা করছি, সর্বনাশ, পৃথিবীর পাওয়ারফুল দেশ আমেরিকা যা খুশি তাই করতে পারে, বেচারা সাংবাদিক মানুষ এত বড় ব্যক্তিকে জুতা মারছে, মনে হয় ফাঁসি হয়ে যাবে। আমি চিন্তা করছিলাম এটা। আপনারা কি বলেন? সাংবাদিক জাইদি কোনো কিছু চিন্তা না করে কোরআনের পক্ষ নিয়ে জুতা হাতে নিয়ে কোরআনের দুশমনের গালে জুতা মারছে। আমি চিন্তা করছি তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু কিছু হয় নাই। মাত্র 3 মাস জেল। 3 মাস পরে সাংবাদিক জাইদি জেল থেকে বের হইয়া সর্বপ্রথম যে কথাটা বলেছিল সেটা হলো যে আমার জুতা কই? সাংবাদিকরা অবাক হয়ে প্রশ্ন করল, আপনি তো অবাক মানুষ আর সাধ্য মানুষ, যে জুতা মারার কারণে আপনি জেলে গেলেন, সেই জুতার খোঁজ আপনি করতেছেন, আর সাধ্য মানুষ আপনি।
সাংবাদিকরা বলে আপনার জুতার খোঁজা লাগবে না, যে জুতা কোরআনের পক্ষ নিয়ে আপনি কোরআনের শত্রুর গালে মেরেছেন, আল্লাহ পাক এই জুতাটার সম্মান এত বৃদ্ধি করেছে, এত টাকায় বিক্রি হয়েছে, আপনার 14 পুরুষ যদি বসে বসে খায় আর টাকা শেষ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষ নিয়ে জুতা মারছে, কোরআনের কোরআনের বিপক্ষে গিয়া যদি জুতা না, আপনি যদি একটা ফুলও মারেন, আল্লাহ পাক একবারে আপনি যত বড় পৃথিবীর পাওয়ারফুল হন, যত বড় হিরো হন, আল্লাহ পাক কোরআনের বিপক্ষে গিয়া ফুল মারছেন, আল্লাহ আপনাকে জিরো থেকে একবারে হিরো বানায়, জিরো থেকে একবারে হিরো থেকে একবারে জিরো বানায়া দিবে। পারবে কি পারবে না? আমাদের দেশে এক চাকরিজীবী পুলিশ অফিসার কোরআনের বিপক্ষে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে একজন আলেমে দ্বীনকে, একজন আকাবিরকে বলেছিল, বেটা তোর দাড়িটি আমি ছিঁড়ে ফেলবো টান দিয়া। নাউজুবিল্লাহ। আপনি একলা বলছেন, বাকিরা যে বললো না, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। পুলিশ অফিসার, ক্ষমতা অনেক বেশি, আরেকজন আকাবিরকে জেলে দিয়ে ও বলছে, ওই আকাবিরকে রিমান্ডে নিয়ে বলছে, বেটা তোর দাড়ি টান দিয়া ছিঁড়ে ফেলবো। শুধু দাড়ি বলে নাই, বলছে তোর মুখের ভিতর আমি প্রস্রাব করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আকাবির শুধু একটা কথা বলেছিল, যে আমার সাথে বেয়াদবি করতে পারো, রাসূলের সুন্নত নিয়ে বেয়াদবি করতে পারো না, আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আকাবিরের কথাটাকে কবুল করেছেন, ওই আকাবিরের কথাটা 3 মাস যেতে না যেতেই ওই যে পুলিশ অফিসার বলেছিল বেটা তোর মুখের মধ্যে প্রস্রাব করে দিব, ওই অফিসারের মেয়ে ঐশী তার বাবা এবং তার মাকে নিজের হাতে জবাই করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাওয়ার যদি আমাদের দেশে একটা অভ্যাস আছে, চেয়ারে বসলে পাওয়ার যদি পায় তাহলে আর কোন হুঁশ থাকে না, ঠিক না? এই যে গত কয়েক বছর আগে আমাদের দেশের একজন মন্ত্রী ডক্টর মুরাদ, ওটা আপনাদের শিক্ষার জন্য আমি বলছি, ওকে ছোট করার জন্য বলছি না। ডক্টর মুরাদ শুধু আল্লাহর কোরআনুল কারীমের বিসমিল্লাহকে নিয়ে কটাক্ষ করেছিল। ওই বলেছিল যে কোরআনুল কারীমের যে বিসমিল্লাহ আছে সংবিধান, এই সংবিধান আমরা মানি না। কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর এই আয়াতটাকে সংবিধান থেকে আগামীতে ক্ষমতা যাওয়ার পরে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়া দিব। নাউজুবিল্লাহ। আজ আপনাদের একজন বললেন আমাকে, আমি কি ইংলিশে বলতেছি? ডক্টর মুরাদ বলছিল যে আবার ক্ষমতায় যাই, ক্ষমতায় যাওয়ার পরে সংবিধান থেকে বিসমিল্লাহ নামক এই আয়াতটা বাদ করে দিব। মাত্র ওই নির্বাচনের 2 বছর আগে বলছিল, আমি যতটুকু জানি সঠিকভাবে তথ্য নিয়ে বলছি, শুধু ঢাকা থেকে আপনাদেরকে মিথ্যা কথা শোনাইবার জন্য এখানে আসি নাই। ওই বলেছিল বিসমিল্লাহ সংবিধান থেকে বাদ দিবে। আল্লাহ পাক ওই কথাটাকে এমন ভাবে কবুল করেছে, আল্লাহ বলেছে সংবিধানে বিসমিল্লাহ আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন আছে, মুসলমান যতদিন আছে, ততদিন সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? জোরে বলেন, আরো জোরে। ওই বলছিল বাদ দিয়ে দিবে, আল্লাহ কয় না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে, তোকে বাদ দিয়া দিব। আমি যতটুকু জানি এই কথা বলার পরে তার আযাব শুরু হলো। 1 নম্বরে মন্ত্রিত্ব গেল, 2 নম্বরে এমপি গেল, 3 নম্বরে 1 বছর আগে তার থানায় একটা কমিটি হয়েছে, কমিটি থেকে বাদ পড়লো। এখন যতটুকু সর্বশেষ আল্লাহ পাক এই কথার কারণে আমার যতটুকু মেধা, আমার যতটুকু জ্ঞান, আমি জ্ঞান দিয়ে বলছি, এই কথার কারণে এই বছর কিন্তু সে নমিনেশন পায় নাই, এমপি নির্বাচনের নমিনেশন পায় নাই। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ওই হয়তো ওই কথা থেকে শিক্ষা নিবে না, কারণ গন্ড মূর্খ, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, হাদিস নাই, আল্লাহর কোরআন যার ভিতরে নাই, হাদিসের শিক্ষা যার নাই, তার এমপি মন্ত্রিত্ব কেন গেল, এমপিত্ব কেন গেল, দল থেকে তার পদ কেন গেল, এবং এই বছর নমিনেশন কেন পায় নাই? আমি গবেষণা করে পেয়েছি, ওই যে বলেছিল বিসমিল্লাহ বাদ দেয়া দিবে, আল্লাহ পাক তাকে মাইনাস করে একবারে হিরো থেকে একবারে জিরো থেকে হিরো থেকে একবারে জিরো বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন আমাদের মুসলমানদের এটা সংবিধান,
কোরআন আপনার আমার, আমরা যারা মুসলমান দাবি করি, আপনার আর আমার জন্য একটা সংবিধান। কোরআন আপনার আমার জন্য কি সংবিধান।